নীল আকাশ, তো সাদা পাতা তুলো ভেজার মতো মেঘ, আর তার সামনে মায়ের একটা মূর্তি, সুন্দর মূর্তি। এগুলো আপনার কাছে যে রাফনেস, পাথরের যে রাফনেস, সেগুলো কিন্তু ধরে রেখে সন্তোষ চমক মূলত 3টে গেট আছে। ওটা একটা, এটা একটা ভিআইপি গেট হবে, ওটা কমন এক্সিট। অনেকগুলো মুখ লাগছে, তো এইখানে একটা মুখ লাগানো হয়ে গেছে, আর এখানে একটা মুখটাকে লাগানো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, 20টা দিন, 18 থেকে 20টা দিন বাকি আছে। আর সেই 20টা দিন আগে এসে তার অন্যতম বৃহৎ জনপ্রিয় প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ার। নামটা সবার চেনা, সবার জানা। কেউ বা চেনে লেবুতলা পার্ক, কেউ বা চেনে সন্তোষ মিত্র স্কোয়ার। এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল অপারেশন সিন্দুর কতটা হয়েছে প্রস্তুত, কতটা হয়েছে রেডি, চলুন আপনাকে দেখাই। ঠিক আমরা এসে দাঁড়িয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে সেই বৃহদাকার প্যান্ডেলটা, যেটা প্রস্তুত হচ্ছে অপারেশন সিন্দুর। এবছরের টপ ট্রেন্ডিং, সবার মুখে আলোচিত একটা প্যান্ডেল অপারেশন সিন্দুর কতটা হয়েছে প্রস্তুত, কতটা হয়েছে রেডি আমাদেরকে চমকে দেওয়ার জন্য। লেটস গো উইথ অভিনয় ব্লগ দুর্গাপুজো প্যান্ডেল প্রিপারেশন অপারেশন সিন্দুর। দেখুন পিছনে একদম নীল আকাশ, তারপর সাদা সাদা তুলো ভেজার মতো মেঘ, আর তার সামনে এই বৃহৎ বড় একটা প্রেজেন্টেশন। আমাদের আগের বছর যে প্যান্ডেলটা ছিল সেই প্যান্ডেলে কিন্তু আপনার হচ্ছে এই মূল মাঠটার মধ্যে হয়ে গেছিলো, কিন্তু এবছর দেখুন মাঠ ছাড়িয়ে এপারে থেকে আরম্ভ করে ওই পার থেকে এমনকি সন্তোষ করে যে খেলার যে বাচ্চাদের খেলার যে মাঠটা সেটা পর্যন্ত নিয়ে হচ্ছে স্ট্রাকচার তৈরি হচ্ছে। আর এর উপরে দেখুন যে ফাইবার কাস্টিংয়ের কাজ আপনাকে দেখো কীরকমভাবে এগোচ্ছে। এই ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু মোটামুটি এর উপর লাগানো কমপ্লিট, ঠিক আছে। সেই জায়গা দাঁড়িয়ে এই পাশের থেকে আরম্ভ করে সব কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার ফাইবার কাস্টিংয়ে ফিনিশিং চলছে, আর প্লেটগুলোর ভিতর তৈরি হচ্ছে, আর সেগুলো এখানে বাইরে এনে লাগাচ্ছে। এবং সেই দুটো জয়েন্টের মাঝখানে হচ্ছে যে জয়েন্টগুলো হচ্ছে, জয়েন্টগুলো কিন্তু ওনারা হচ্ছে সিলিকন আর আঠা দিয়ে কিন্তু সেগুলো কিন্তু আপনার হচ্ছে জয়েন্টগুলো ফিনিশিং করে দিচ্ছে। এই যে দেখুন উনি এখানে করছে কাজ, এই যে। তো সেইখান থেকে আমরা বলতে পারি যে এখানে কিন্তু লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে, ঠিক আছে। অর্থাৎ এই যে জয়েন্টগুলো আছে, এই যেখানে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো কিন্তু ওনারা হচ্ছে বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ জয়েন্টগুলো দেখে বোঝা যাবে না যেটা একটা কাটা কাটা টুকরো, যে দেখুন টোটালটাই গোটা। আর যদি আমরা ভিতরে যাবো, ভিতরে আপনাকে দেখাবো। আর তার আগে আপনাকে দেখাই এখানে একটা মায়ের মূর্তি আছে দারুণ। এই যে দেখুন মায়ের একটা মূর্তি, সুন্দর মূর্তি আছে মায়ের, ঠিক আছে। এই মুখটা হচ্ছে মেনলি যেহেতু আমাদের এবছরের থিম অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুর অর্থাৎ মাকে নিয়ে মহিলাদের সিঁদুর নিয়ে একটা মূল যে থিম, অর্থাৎ যে যুদ্ধ বলুন বা যে স্ট্রাইক বলুন বা যে অ্যাটাক বলুন যেটা হয়েছিল, যেটা আমাদের সবাইকে দুঃখ দিয়ে গেছিলো, সেটার প্রতিপক্ষ হিসাবে আমাদের ইন্ডিয়া যেটা করেছিল, সেই ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়ার যে বায়ুসেনা আছে বা ইন্ডিয়ার যে সেনারা আছে, যারা হচ্ছে এই স্ট্রাইকটাকে হচ্ছে অর্গানাইজ করেছিল, যারা স্ট্রাইকটাকে হচ্ছে প্রেজেন্ট করেছিল বলা যায় বা অ্যাটাক করেছিল, তার যে ওই যে প্রেজেন্ট, অর্থাৎ সেরকম কিছু একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখবো এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে, ঠিক আছে। এই মাঠের মধ্যে কিন্তু অনেকগুলো লাইভ শো কিছু হবে, যেটা হচ্ছে কিছু যুদ্ধের বিমান থাকতে পারে, বা আপনার ধরুন যুদ্ধ হচ্ছে এরকম সিচুয়েশন কিছু দেখতে পেতে পারি আর, ঠিক আছে। তো লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। চলুন এবার ভিতর দিকে যাই, আপনাকে দেখায় সন্তোষ মিত্রটা কতটা প্রস্তুত হয়েছে, ঠিক আছে। এই যে দেখুন, এই যে যদি আপনার ভিতরে এখান থেকে 3টে গেট, ও একটা এন্ট্রান্স আর ওপাশে একটা এক্সিট, ঠিক আছে। তো একটা ভিআইপি গেট তো থাকেই প্রতিবারের মতো, ঠিক আছে, ওপাশে এক্সিট তো আছে, আর এখানে 3টে কিন্তু গেট আছে। এটা হচ্ছে মানে মেনলি হচ্ছে ভিআইপি এন্ট্রান্স, যেটা সামনে দিয়ে আর কি। তো এই জায়গায় দেখুন এই যে ভিতর থেকে আমরা ঢুকি, এই ভিতরে ঢোকার পরে হচ্ছে এখানে হচ্ছে ভিতরে সিলিকনের কাজ কিন্তু চলছে, ঠিক আছে। ঠিক আছে, উপরের কাজ মোটামুটি উপরের কাজ হয়ে গেছে, ভিতরের কাজ কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। প্রায় রেডি হয়ে গেছে কাজ বলতে গেলে। তো দেখা যাক সন্তোষ মিত্র স্কোয়ার এবার আমাদের কীরকম চমক দেয়। এই যে আপনার এবার থেকে এন্ট্রান্স একটা, এরপর থেকে এই একটা এন্ট্রান্স, আর এটা আপনার চলটা হচ্ছে এক্সিট, ঠিক আছে। আর সামনে হচ্ছে মায়ের সিচুয়েশন, মা থাকবে ওখানে, সেটা প্রতি বছর থাকবে। তো দেখা যাক, এই হচ্ছে মোটামুটি সন্তোষ মিত্র স্কোয়ার এগিয়েছে আমাদের চমকে দেওয়ার জন্য। সন্তোষ মিত্র স্কোয়ার যে প্রিপারেশন হচ্ছে আর কি, সেই পর্যন্ত দেখুন এই যে ভিতরের প্রশ্ন, অর্থাৎ পাহাড় কাটার পর ভিতরের যে আপনার হচ্ছে যেহেতু বাড়িটা পাহাড়ের স্ট্রাকচার হচ্ছে, পাহাড়ের মতো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। তো যেহেতু আমরা জানি সন্তোষ মিত্র স্কোয়ার এবারে থিম হচ্ছে অপারেশন সিন্দুর, অর্থাৎ যেটা হচ্ছে মেনলি অ্যাটাকের পোর্শন, অর্থাৎ পাহাড়ের উপর যে পোর্শন যেটা হয়েছিল তার যে কাজ হচ্ছিল, সেই কাজে কিন্তু পাহাড়ের ভিতরের পোর্শন, অর্থাৎ মা দুর্গা যেখানে ভিতরে থাকতে, সেই পাহাড়ের পোর্শন, পাহাড় পাথর কাটার পর যে সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশন কিন্তু এখানে রেডি হচ্ছে, ঠিক আছে। তো ভিতরে পোর্শন পাথরের মতো, বা এই যে পিলারগুলো বলুন প্রত্যেকটা জায়গা, বা এই যে ভিতরের এন্ট্রান্স, ঠিক আছে, এই ভিতরের এন্ট্রান্সে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে
ভিতরের যে পোর্শনের কাজ আর কি, যেটা পাথর পাথর একটা ফিল্ডস আছে, এবার এই যে সিচুয়েশনগুলো, এগুলো আপনার যে রাফনেস, পাথরের যে রাফনেস, সেগুলো কিন্তু ধরে রেখে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু এবার আমাদেরকে চমক দেওয়ার প্রস্তুত। তো ভিতরে দেখাই আপনাদেরকে কীভাবে কাজগুলো এগোচ্ছে। দেখুন এইখানে হচ্ছে এই যে স্কাল্পচারগুলো যেগুলো হচ্ছে বাইরে লাগানো হচ্ছে, সেগুলো এই যে সিলিকনের ম্যাট আছে, এই সিলিকন ম্যাট, আর এইটা হচ্ছে ছাঁচ, ঠিক আছে। এই ছাঁচের উপরে হচ্ছে রেজিন দিয়ে, রেজিনটাকে প্রথমে লাগানো হচ্ছে এর উপরে, এবং রেজিন লাগানোর পরে এখানে রেজিনগুলো লাগাচ্ছে, এই রেজিনগুলো লাগানোর পরে এর উপরে কিন্তু সিলিকনের যে ম্যাট যেটা দেখালাম আপনাদেরকে, ওটা কিন্তু এর উপর লাগানো হচ্ছে, ঠিক আছে। সেই লাগিয়ে কিন্তু এই যে সিলিকনের ম্যাট দেওয়া হচ্ছে, এই ম্যাট দিয়ে আবার রেজিন দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু কাজটা কিন্তু পুরো এগিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই যে সিলিকন ম্যাটটা দিয়েছে, তারপরে হচ্ছে আবার সেই রেজিনে এইভাবে দিয়ে কিন্তু প্রস্তুত করা হবে। উপরের কাজ মোটামুটি যেহেতু দুর্গাপূজার বেশি বাকি নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার মোটামুটি প্রায় অনেকটা, মানে বলতে গেলে 80% কাছাকাছি রেডি হয়ে গেছে, 80% কাছাকাছি কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। ওই পার্টটা হচ্ছে কমন এক্সিট, ঠিক আছে, ওটা আপনার আছে, ওই জন্য স্পেসটা অনেকটা বড়। তো আর এই ভিতরে হচ্ছে একটা চমক থাকছে আমাদের, ঠিক আছে, লাইটিংয়ের চমক বা সব কিছু যেটা বড়, যেটা প্রতিবার থাকে সেটা কিন্তু আমাদের থাকছে। এবার আপনাকে যেখানে মাদুর দাঁড়াবে সেই জায়গাটা আপনাকে দেখাই। আমরা যদি দেখি যেখানে ঠাকুর প্রস্তুত হচ্ছে আর কি, মেনলি আমাদের এই জায়গা দেখুন, এখানে হচ্ছে অনেকগুলো বড় বড় মুখ রাখা আছে, ঠিক আছে, অনেকগুলো মুখ রাখা আছে। ঠিক এই মুখগুলো কিন্তু ঘুরে এসে দেখুন, এই যে একটা করে রাউন্ড রাউন্ড বা হাফ রাউন্ড যেসব মুখ শেপগুলো আছে, তার মধ্যে কিন্তু একটা করে এই যে মুখ লাগছে, মানে এইখানে একটা কিন্তু মুখ আমাদের লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু মুখটা একটা লাগানো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু পুরো জায়গাটা যে দেখুন একটা রাউন্ড রাউন্ড শেপ আছে, সেগুলোর মধ্যে কিন্তু এই মুখগুলো রাখবে। এবং এই উপরের যে কাজ আছে, উপরের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাও কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে পোর্শন লাগানোর কাজটা বাকি আছে, আর এরপর হচ্ছে লাইট লাগানোর কাজটা বাকি থাকবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। তো আপনাকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ার কতটা প্রস্তুত হয়েছে। তো অভিনয় ব্লগের পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরও ভালো কন্টেন্ট, আরও ভালো ভিডিওতে আপনাদের আনতে পারি। আর এই সন্তোষ স্কোয়ারের পরবর্তী আপডেট কী হচ্ছে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। স্টে টিউন উইথ অভিনয় ব্লগ। টাটা।